দশম শ্রেণীর জ্যামিতি উপপাদ্য 32। উপপাদ্যটি হল ব্যাস 9 এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি আজকে প্রমাণ করা হবে। এটি প্রমাণ করার জন্য প্রথমত আমরা একটি বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্র মনে করি ও। এখন প্রদত্ত কী কী আছে দেখি। ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ওই বৃত্তের একটি জ্যা। তাহলে কি হলো প্রদত্ত? ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা। এখন ও থেকে এবির উপর লম্ব টানা হলো, ওই লম্ব এবিকে ডি বিন্দুতে ছেদ করে। অতএব প্রদত্ত বিষয়ের মধ্যে আমরা কি বলতে পারবো? ও ডি লম্ব এবি। এখানে আমাদের প্রামাণ্য বিষয় কি? যে ওডি এবিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান ডিবি। অতএব প্রমাণ করতে হবে এডি সমান ডিবি। প্রমাণ করার জন্য আমরা একটু এখানে অঙ্কন করব। কি অঙ্কন করব? ও এ ও বি যুক্ত করব। এটি কেন যুক্ত করা হলো প্রমাণ করতে গেলে সেটি আরও ভালোভাবে স্পষ্ট হবে। তাহলে আমাদের অঙ্কন কি করছি? ও এ এবং ও বি যুক্ত করি, বা যুক্ত করলাম, বা যুক্ত করা হলো, যুক্ত করি। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যুক্ত করি। ও এ ও বি যুক্ত করি। এবার আমরা প্রমাণের দিকে এগিয়ে যাই। প্রমাণ। দেখো, ও এ ও বি যুক্ত করার ফলে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, ও এ ডি ত্রিভুজ, ও ডি বি ত্রিভুজ। এই ত্রিভুজগুলি কেমন? যেহেতু ও ডি এ বির উপর লম্ব, এরা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটু চেষ্টা করি এই সমকোণী ত্রিভুজ দিকে যদি সর্বসম দেখানো যায়, তবেই প্রমাণ করা সম্ভব হবে সহজে এডি সমান ডিবি। অতএব ত্রিভুজ দুটি থেকে আমরা কি কি সমান করার জন্য বা সর্বসম করার জন্য কি কি পাওয়া যায় দেখি। অতএব ত্রিভুজের চিহ্ন ও এ ডি এবং ও ডিবি, ত্রিভুজ ও ডি বি দ্বয়ের মধ্যে কি কি সমান পাওয়া যায় দেখি। দেখো, ও এ সমান ও বি কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখি, ও এ সমান ও বি। কেন আমরা এখানে লিখছি ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। ওডি সমান ওডি। ওডি সমান ওডি কেন লিখলাম? ওডি যখন ও এ ডি ত্রিভুজের কথা ভাববো তখন ওডি বাহু, আবার ও বি ডি ত্রিভুজের কথা যখন ভাববো, বা ওডি বি ত্রিভুজের কথা যখন ভাববো, তখন ওডি এই ত্রিভুজের বাহু, অর্থাৎ ও বি ডি ত্রিভুজের বাহু ওডি। তাহলে ওডি সমান ওডি মানে দুটি, এই বাহুটি দুটি ত্রিভুজের সাধারণ বাহু, মানে দুটি ত্রিভুজে আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি?
ওডি ত্রিভুজদ্বয়ের সাধারণ বাহু। এবং দেখো, যেহেতু ওডি লম্ব এবি, অতএব ওডি এ কোণ সমান ওডি বি কোণ সমান 90 ডিগ্রি। কারণ আগে লিখেছি যেহেতু ওডি লম্ব এবি, এটা আমাদের জানা যে কোনো সরলরেখা যদি অন্য সরলরেখার উপর লম্ব হয় তাহলে যে সরলরেখাটি দণ্ডায়মান সে ওই সরলরেখার সাথে দুটি সমান কোণ উৎপন্ন করে এবং তাদের মান 90 ডিগ্রি। এখান থেকে আমরা ওডি এ সমান ওডি বি সমান 90 ডিগ্রি পেলাম। তাহলে এখানে দেখো আমরা ত্রিভুজটিতে কী কী পেয়েছি, দুটি বাহু সমান পেয়েছি এবং একটি কোণ সমান পেয়েছি। এবং এই ত্রিভুজ দুটি আমরা জেনেছি কি যে ত্রিভুজ দুটির সমকোণী ত্রিভুজ এবং আমাদের আর এইচ এর সর্বসমতার সূত্রানুসারে বা সর্বসমতার শর্তানুসারে ত্রিভুজদ্বয় সর্বসম। দেখো আরেকটু বলি, ওডি এ ত্রিভুজের এটি সমকোণ, অতএব ও এ অতিভুজ। আবার ওডি বি ত্রিভুজের ওবি অতিভুজ, কারণ এটি সমকোণ। আচ্ছা, আর এইচ এস মানে কি হলো? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। হাইপোটেনিউজ মানে হলো অতিভুজ। তাহলে দুটি ত্রিভুজের অতিভুজ সমান, ওডি একটি বাহু দুটিতে আছে বাহু সমান এবং একটি কোণ সমান। তাহলে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড অর্থাৎ সমকোণ, অতিভুজ এবং বাহু সর্বসমতার শর্তানুসারে। তাহলে আমরা কি বলতে পারবো? ত্রিভুজ ও এ ডি, এই চিহ্নটিকে বলা হচ্ছে সর্বসমতার চিহ্ন, এটি জানা। ত্রিভুজ ও ডি বি, দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় এটাও জানা যে অনুরূপ যা কিছু তাদের মধ্যে তুলনা করা যায় সবই সমান হয়। অতএব এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা যাই তুলনা করব তাই সমান হবে। যেমন ধরো এই কোণ সমান এই কোণ হবে, এই কোণ সমান এই কোণ হবে, এবং এই দুটো বাহু সমান জানাই আছে, এটা তো সাধারণ বাহু, এডি বাহু সমান ডিবি হবে। আমাদের যেটি দরকার সেটি আমরা লিখব। তাহলে আমরা কি লিখব বা কি পাবো? অনুরূপ এডি বাহু সমান ডিবি বাহু। আমাদের প্রামাণ্য বিষয় ছিল ওডি লম্ব এবিকে সমদ্বিখণ্ডিত করে। যদি এডি সমান ডিবি হয় অতএব ডি বিন্দু এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, প্রমাণিত হলো। অতএব বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব অঙ্কন করা হলে কি বলতে পারছি বা প্রামাণ্য বিষয় যা ছিল সেটি হলো ওই লম্ব বৃত্তটিকে সমদ্বিখণ্ডিত করে, ওই লম্ব বৃত্তটিকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণিত। যারা এই চ্যানেলে নতুন আছো তারা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এতে করে পরবর্তী যেটি ভিডিওটি আপলোড করা হবে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এখানেই শেষ করছি।